হোয়াটসঅ্যাপ গাইস, আপনারা দেখতেছেন এমএসকে বাংলা ডিজাইন সালিম কবির। আজকে আপনাদের মাঝে নতুন একটা ভিডিও চলে এলাম। ভিডিওটি হচ্ছে আপনাদের সঠিক নিয়মে মোবাইলের মাধ্যমে কিভাবে আপনাদের ইউটিউব চ্যানেল তৈরি করবেন। যারা ইউটিউব চ্যানেল তৈরি করতে চাইতেছেন, এই ভিডিওটি আপনারা যদি A to Z দেখেন, ভিডিওটি আপনাদের একটু বড় হবে। যদি ভিডিওটি আপনি যদি সম্পূর্ণ দেখে থাকেন, তাহলে আপনি সঠিকভাবে আপনাদের ইউটিউব চ্যানেলটি তৈরি করতে পারবেন। এবং আপনাদের ওই ইউটিউব চ্যানেলটি তৈরি করলে তাহলে আপনাদের পরবর্তীতে কোনো সমস্যা হবে না এবং আপনাদের ইউটিউব চ্যানেলটি র্যাঙ্কও করবে। এবং আপনারা যদি সঠিক নিয়মে ইউটিউব চ্যানেল তৈরি না করেন, তাহলে আপনাদের পরবর্তীতে আপনাদের ইউটিউব চ্যানেল যখন তৈরি করার পর আপনাদের ভিডিও আপলোড করুন, পরবর্তীতে আপনাদের কিছু না কিছু সমস্যা হয়ে থাকবে। এই কারণে আমি বলতেছি আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে আপনাদের সঠিকভাবে এবং সঠিক নিয়মে আপনারা ইউটিউব চ্যানেল তৈরি করতে পারবেন। ইউটিউব চ্যানেল তৈরি করার জন্য আপনাদেরকে একটি জিমেল অ্যাকাউন্টের দরকার। ওই জিমেল অ্যাকাউন্ট যদি আপনারা এখনও যদি তৈরি না করে থাকেন, তাহলে আমার আই বাটনে একটি ভিডিও দেওয়া থাকবে। ওই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন, তাহলে আপনাদের সঠিকভাবে আপনাদের এই জিমেল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তার সাথে বেল আইকনে ক্লিক করুন। যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি এখন মোবাইল স্ক্রিনে যে আপনাদেরকে A to Z দেখাই দিতেছি কীভাবে আপনাদের সঠিকভাবে ইউটিউব চ্যানেলটি তৈরি করবেন। চলুন এখন আমরা মোবাইল স্ক্রিনে যে ইউটিউব চ্যানেল তৈরি করা শিখি। অলরেডি আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। মোবাইল স্ক্রিনে চলে আসার পর এখান থেকে আপনারা কোন ব্রাউজারটি ইউজ করবেন, আমি কোন ব্রাউজারটি ইউজ করতেছি। করার পর এখান থেকে আপনারা সার্চ দেবেন www.youtube.com লিখে সার্চ দেবেন। youtube.com লিখে সার্চ দেওয়ার পর আপনাদের ইউটিউবের যে হোম পেজটি আপনাদের শো করবে। শো করার পর দেখবেন কর্নারে আপনাদের জিমেলের লোগোটি শো করবে। জিমেলের লোগোটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে নিচে দেখবেন আপনাদের 1 নম্বরে আছে আপনাদের ইয়োর চ্যানেল নামে একটি অপশান। এই ইয়োর চ্যানেলে আপনারা এখানে ক্লিক করবেন। ইয়োর চ্যানেলে ক্লিক করার পর আপনাদের যে চ্যানেলের নামটি, ওই নামটি এখানে শো হবে। আপনারা এখান থেকে আপনাদের জিমেলের যে নামটি আছে ওই নামটা এখান থেকে চেঞ্জ করে আপনাদের নিজস্ব যে কোনো একটি নাম দিতে পারেন। আমি এখান থেকে আমার এই নামে থাকবে, নামের সাথে আমি একটি যোগ করে দেবো আমার এসকে দেওয়ার পর আমার এখান থেকে পুরোটা আমার ফার্স্ট নাম আমি দিয়েছি সেলিম এবং লাস্ট নাম কবির এসকে। এটি হচ্ছে আমাদের এটা ইউটিউব চ্যানেলের নাম। ইউটিউব চ্যানেলের নাম হওয়ার পর এখানে দেখতেছেন ক্রিয়েটেড চ্যানেল নামে একটি অপশন। ওই ক্রিয়েটেড চ্যানেলে ক্লিক করবেন। ক্রিয়েটেড চ্যানেলে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনাদের ইউটিউব চ্যানেলটি একদম ক্রিয়েটেড হয়ে যাবে। অলরেডি আমার এখানে চ্যানেলটি ক্রিয়েটেড হয়ে গেছে। ঠিক এখন আপনারা এখান থেকে কী করবেন, এখানে থেকে ব্যাক বাটনে ক্লিক করবেন। এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর এখান থেকে আপনারা দেখতেছেন ওপরে 3 ডট মেনু, এই 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখান থেকে আপনারা ডেস্কটপ সাইজ করে নেবেন। এটা ডেস্কটপ সাইজ করা হয়ে গেলে আপনাদের এখন এখান থেকে আমি আপনাদেরকে জুম করে দেখাই কর্নারে। এখান থেকে আপনাদের চ্যানেলের যে লোগোটি থাকবে ওই লোগোটিতে আপনারা ক্লিক করবেন। লোগোটিতে ক্লিক করার পর এখান থেকে আপনাদের অনেকগুলো মেনু শো হবে। এখান থেকে আপনারা দেখতেছেন 3 নম্বর অপশানটিতে আপনাদের ইউটিউব স্টুডিও নামে একটি অপশান আছে। এই ইউটিউব স্টুডিওতে আপনারা ক্লিক করবেন। ইউটিউব স্টুডিওতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের ইউটিউব স্টুডিও আপনাদের অন হয়ে যাবে। পরবর্তীতে আপনাদের ইউটিউব স্টুডিওটি অন হওয়ার পর আপনাদের এখানে দেখাবে আপনাদের 0 সাবস্ক্রাইব, সব কিছু এখানে 0 দেখাবে আপনাদের। এখন আপনাদের নতুন চ্যানেল, এখন আপনারা এখান থেকে কী করবেন, এখন আপনি যেই চ্যানেলটি কাস্টমাইজ করবেন, কাস্টমাইজ করার জন্য আপনাদেরকে এখান থেকে এই মেনুগুলো আছে, এই মেনুগুলো আপনারা এখান থেকে একের পর এক চলে আসবেন। এই মেনুগুলো থেকে একের পর প্রথমে একটা আপনাদের মেনু আছে, এখান থেকে আপনারা চলে আসবেন। এখানে দেখবেন কাস্টমাইজেশন নামে একটি মেনু আছে। এই কাস্টমাইজেশনে আপনারা ক্লিক করবেন। কাস্টমাইজেশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের কাস্টমাইজেশনের যেই অপশানগুলো আছে সবগুলো এখানে শো হবে। এখান থেকে আমার কাস্টমাইজেশনের অপশানগুলো শো হয়ে গেছে। আপনাদের প্রথমবার এরকম করলে আপনাদের এগুলো কিছু এক্সট্রা আপনাদের মেনু শো হবে, এগুলো আপনারা ক্লোজ করে দিবেন। এখন আপনারা এখান থেকে ইউটিউব চ্যানেলটি কাস্টমাইজ করবেন। কাস্টমাইজ করার জন্য আপনাদের এখানে ব্র্যান্ডিং এক নামে একটি অপশন পাবেন। এই 2 নম্বরে ব্র্যান্ডিংয়ে আপনারা ক্লিক করবেন। ব্র্যান্ডিংয়ে ক্লিক করার পর এখান থেকে আপনাদের প্রথমে একটি লোগো, আমার যে জিমেলের যে পিকচারটা দেওয়া আছে আমি ওই পিকচারটা এখন ডিলিট করে দেবো। এখন নতুন করে আমি আপলোড করব। এখান থেকে আপলোড দেখতেছেন, এই আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর আপনাদেরকে নিয়ে যাবে প্রোফাইলে নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনাদের ছবিটা যেই আছে ওই ছবিটা আপনারা এখান থেকে খুঁজবেন। অলরেডি আমার যেই লোগোটি আছে এই লোগোটি আমি পেয়ে গেছি। এখন আমি লোগোটি এখান থেকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে দেখতেছেন উপরে ডান বাটন, ওই ডান বাটনে আপনারা ক্লিক করে দেবেন। ডান বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে আপলোড হয়ে যাবে এবং আপনাদের এখানে সাইজটা দেখাইতেছে, আপনাদের সাইজটা কত সাইজে নেবেন। আমার এটি সেম সাইজে আমি এখান থেকে ডান করে দেবো। এখন ডানে ক্লিক করে দিলাম। ডানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এখানে অটোমেটিক আপলোড নিয়ে নেবে। আপলোড নেওয়ার পর এখান থেকে তার পরবর্তীতে আপনাদের ইউটিউব চ্যানেলের যে ব্যানার, এখন আপনাদের ব্যানারটা আপনাদের এখানে দেখাইতেছে ট্যাবলেটে আপনার কেমন দেখা যাবে, ল্যাপটপে কেমন দেখা যাবে এবং মোবাইল ফোনে আপনাদের কেমন দেখা যাবে। এখান থেকে আপনারা দেখতেছেন আপলোড, এই আপলোডে ক্লিক করে দেবেন। আমি আপলোডে ক্লিক করলাম। আপলোডে ক্লিক করার পর এখান থেকে আমার ব্যানারটি আমি এখন খুঁজবো। এখান থেকে আমার ব্যানারটি পেয়ে গেছে। আমি ব্যানারটি পেয়ে যাওয়ার পর এখানে আমি ব্যানারটি সিলেক্ট করবো। এখানে ব্যানারটি সিলেক্ট করার পর এখানে আপনাকে এখানে অলরেডি আমার ব্যানারের সাইজ দেখাইতেছে এবং আমার সবগুলো এখানে সাইজটা দেখাচ্ছে। দেখার পর আপনারা দেখতেছেন এখানে ডান বাটন, অবশ্যই ডান বাটনে ক্লিক করে দেবেন। ডান বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এই ব্যানারটি অটোমেটিক এখানে আপলোড হয়ে যাবে। এখানে দেখেন আমার আপলোড হয়ে গেছে এবং এখানে আমার দেখাইতেছে কীরকম আমার সাইজটি দেখাবে ব্যানারটি। এখানে দেখার পর তার পরবর্তীতে যখন আপনি ভিডিও আপলোড করবেন তখন এখানে আপনাদের যে কোনো একটি পিকচার পিএনজি ফাইল আপনারা এখানে আপলোড করে দিবেন। এখন আপনাদের এটা হয়ে গেলে আপনারা এখানে দেখতেছেন পাবলিশ, এই পাবলিশ বাটনে ক্লিক করে দেবেন। পাবলিশ বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের এটি পাবলিশ হয়ে যাবে।
তার পরবর্তীতে দেখতেছেন আপনারা এখানে বেসিক ইনফরমেশন, এই বেসিক ইনফরমেশনে যাবেন। বেসিক ইনফরমেশনে যাওয়ার পর এখানে দেখতেছেন আপনাদের ডিসক্রিপশন বোর্ড এবং আপনাদের চ্যানেলের জন্য একটি ডিসক্রিপশন বোর্ডের দরকার এবং এই ডিসক্রিপশন বোর্ডটি আপনারা এখানে সম্পূর্ণভাবে লিখতে পারবেন। এবং সাপোজ আমি আমার চ্যানেলের নামটি লিখে দিতেছি এবং পরবর্তীতে আমার ডিসক্রিপশন বোর্ডটা আমি লিখে রাখবো। এখানে আমার ডিসিশন বোর্ডটি লেখা হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখার জন্য আমি সাপোজ এটি আমার চ্যানেলের নামের সাথে ইউটিউব চ্যানেল বাংলা দিয়ে দিছি। আমি এইভাবে আমি লিখলাম, লেখার পর আপনাদের যেভাবে সুন্দরভাবে লিখতে লাগে আমার ডিসিশন বোর্ডে আমার যে মেন চ্যানেলটি আছে মেন চ্যানেলে আপনারা যাবেন, অ্যাবাউট সেকশনে দেখে দেবেন। আমি যেভাবে আপনাদের টেক্সট চ্যানেল হলে আপনারা সেম টু সেমভাবে সাজাবেন এবং আপনাদের চ্যানেলের এখানে আপনাদের যত কিছু আছে ওগুলো আপনি বাদ দিয়ে আমার চ্যানেলের নামটা বাদ দিয়ে এবং আপনার চ্যানেলের নামটা বসে দিয়ে আপনারা ওভাবে আপনারা লিখবেন যখন আপনাদের টেক্সট চ্যানেল হয়ে থাকে। তার নিচে দেখতেছেন আপনাদের অ্যাড লিঙ্ক, এখানে আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো অ্যাড করতে পারবেন। আমি এখানে সাপোজ এই অ্যাড লিঙ্কে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনাদের যে টাইটেলটা দিবেন আপনাদের এটা কিসের লিঙ্ক আপনারা এখানে অ্যাড করতে চাইতেছেন। আমি এটা দিলাম ইনস্টাগ্রাম দিলাম। দেওয়ার পর এখানে আপনাদের যে লিঙ্কটা আছে ইউআরএলটা আপনাদের ইনস্টাগ্রামের ওই ইউআরএলটা আপনারা এখানে পেস্ট করে দিবেন। আমি এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করা আমার অলরেডি হয়ে গেছে। এখানে পেস্ট করে দেওয়ার পর আপনাদের এখানে লিঙ্কটি আপনাদের অটোমেটিক অ্যাড নিয়ে নিয়েছে আপনারা এখান থেকে। কারণ আপনারা এখান থেকে এটা কী করবেন, এখান থেকে আপনাদের টোটাল 5টি লিঙ্ক অ্যাড করতে পারবেন। এখানে দেখেন অ্যাড লিঙ্ক, আবার অ্যাড লিঙ্কে ক্লিক করলে আপনাদের আরেকটা লিঙ্ক অ্যাড করতে পারবেন। এখানে করে আপনারা টোটাল 5টি লিঙ্ক অ্যাড করতে পারবেন আপনাদের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক। এবং আপনাদের অন্য আরেকটি চ্যানেল থাকলে ওই চ্যানেলের লিঙ্কটা আপনারা এখানে অ্যাড করতে পারবেন। নিচে দেখতেছেন ইমেল অ্যাড্রেস, ওই ইমেল অ্যাড্রেসটি হচ্ছে আপনাদের যে বিজনেস ইনকোয়ারির জন্য আপনাকে কেউ যদি আপনার ইউটিউব চ্যানেলে কোনো প্রোডাক্ট যদি আনবক্সিং করার জন্য আপনাদেরকে রিভিউ দেয়, আপনাদেরকে এই জিমেল অ্যাড্রেসের মাধ্যমে আপনাদের কন্ট্যাক্ট করে এই প্রোডাক্ট আপনাকে দিবে। আপনারা এখানে এগুলো সব কিছু হয়ে এখান থেকে আপনারা দেখতেছেন উপরে কর্নারে পাবলিশ বাটন, এই পাবলিশ বাটনে আপনারা ক্লিক করে দেবেন। পাবলিশ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের এটা পাবলিশ হয়ে যাবে। এখন আপনাদের কাজ হচ্ছে আপনাদের ইউটিউব চ্যানেলটি ভেরিফাই করবেন কীভাবে। এবং ইউটিউব চ্যানেল ভেরিফাই করার জন্য আপনাদেরকে একটি কাজ করতে হবে। আপনাদের এগুলো কাজ হয়ে গেলে আপনারা এখান থেকে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর আপনাদেরকে জুম করে দেখাই, কর্নারে দেখবেন আপনাদের সিটিং নামে একটি অপশন দেখবেন। এই ওই সিটিংসে আপনারা ক্লিক করবেন। সিটিংসে ক্লিক করার পর আপনাদের আরেকটি মেনু চলে আসবে। ওই মেনুতে আপনাদের চ্যানেলের ভেরিফাই অপশনটা এখানে আছে। এখানে এই সিটিংয়ের সব কিছু মেনু চলে আসছে। চলে আসার পর এখান থেকে আপনারা দেখতেছেন চ্যানেল নামে একটি অপশন পাবেন, ওই চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর এখান থেকে আপনাদের এগুলো বেসিক ইনফরমেশন দেখাবে। দেখার পর আপনারা এখান থেকে আপনারা লাস্টে দেখবেন 3 নম্বর অপশনটাই এই ফিচার ইনেবল, এখানে আপনাদের করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাদের চলে আসবেন। এখানে আপনাদের যেই অপশনটা পাবেন এখানে আপনাদের চ্যানেল ভেরিফাই এবং সব কিছু এখানে দেওয়া আছে। আপনারা এখানে দেখতেছেন এই তীর বাটনটা নিচের দিকে দিছে, এই তীর বাটনে আপনারা ক্লিক করবেন। তীর বাটনে ক্লিক করার পর এখানে দেখতেছেন ভেরিফাই ইওর ফোন নাম্বার। অবশ্যই আপনাদেরকে ইউটিউব চ্যানেলটি ভেরিফাই করতে হবে আপনাদের ফোন নাম্বার দিয়ে। এখন এই ভেরিফাই আপনারা ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনাদেরকে আরটি ব্রাউজারে নিয়ে যাবে। এখন আপনাদেরকে ওই সাইটে আপনাদেরকে ফোন নাম্বার টাইপ করে ভেরিফাই করতে হবে। এখানে দেখেন আমাদের ফোন নাম্বার টাইপ করে এখানে ভেরিফাই করার জন্য আমাকে দেখাই দিয়েছে এবং অটোমেটিক আপনাদের যে লোকেশনটি আছে আপনার অটোমেটিক এখানে লোকেশন নিয়ে নেবে। বাংলাদেশ আমার নিয়ে নিছে। নেওয়ার পর আপনি যে ভেরিফাইটা করতে চাইতেছেন কলের মাধ্যমে করতে চাইতেছেন না এসএমএসের মাধ্যমে করতে চাইতেছেন, আমি এখান থেকে টেক্সটের মাধ্যমে 2 নাম্বারটা সিলেক্ট করব। 2 নাম্বার সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের যে সাপোজ রবি নাম্বার একটা আপনাদের এখানে দেখাইতেছে এবং আপনাদের নাম্বারটা হবে এইভাবে বসাবেন। আপনাদের যে কোনো নাম্বার হবে রবি বাঙালি যে নাম্বারটাই হবে আপনারা এভাবে বসাবেন। আমি এখানে আমার নাম্বারটা টাইপ করতেছি। এখানে আপনাদের নাম্বারটা টাইপ করা হয়ে গেলে আপনারা দেখতেছেন নিচে সাবমিট বাটন, অবশ্যই সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে পরবর্তী স্টেপে নিয়ে যাবে। পরবর্তী স্টেপে আপনাদের এখানে একটি কাজ হচ্ছে কি আপনাদের ফোনে একটি এসএমএস আসবে, ওই এসএমএসের কোডটি আপনাকে এখানে টাইপ করে বসাতে হবে এবং আপনাদের 6 ডিজিটের এসএমএস আসবে। এখন আমার অলরেডি আমার ফোনে একটি ওয়ান টাইম কোড চলে এসেছে, আমি কোডটি আমি এখানে বসাবো। দেখেন আমার যে ওয়ান টাইম কোড চলে এসেছে, আমি কোডটি কপি করে নেই। এখানে দেওয়া আছে আমার এসএমএসে যে কোডটি এসেছিলো আমি এই কোডটি এখানে আমি বসে দিচ্ছি। দেখেন এখানে আমার 6 ডিজিটের কোড, এটা আপনাদের ওয়ান টাইম কোড। এখান থেকে আপনার সাবমিট বাটনে ক্লিক করে দেবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের অটোমেটিক আপনাদের ইউটিউব চ্যানেলটি ভেরিফাই হয়ে যাবে। সাবমিট বাটনে ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আমার এখানে দেখেন এখানে ভেরিফাই দেখা দিয়েছে। আমার এখানে অলরেডি আমার চ্যানেলটি ভেরিফাই হয়ে গেছে। আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনারা যখন সাবমিট বাটনে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে তার পরবর্তী আপনাদের এরকম একটা ইন্টারফেস শো করবে ভেরিফাই। এখন আমার অলরেডি চ্যানেলটি ভেরিফাই হয়ে গেছে। আপনারা এখান থেকে কী করবেন, ডাইরেক্ট এটা কেটে দেবেন। কেটে দিয়ে আপনাদের ইউটিউব স্টুডিও যে আছে ইউটিউব স্টুডিওতে আপনারা চলে যাবেন। আমি এখান থেকে আমার ইউটিউব স্টুডিওতে চলে যাইতেছি। এখানে অলরেডি আমি ইউটিউব স্টুডিওতে চলে আসলাম। আবার ইউটিউব স্টুডিও চলে আসার পর এখান থেকে দেখতেছেন সিটিং বাটন, এই সিটিং বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনাদের দেখতেছেন চ্যানেল, এই চ্যানেলে ক্লিক করবেন। চ্যানেলে ক্লিক করার পর এখান থেকে পরবর্তীতে আপনাদের 3 নম্বর অপশনে আবার চলে আসবেন। চলে আসার পর এখান থেকে আপনারা আবার স্ক্রল করবেন। এখানে দেখেন আমার ইনেবল অটোমেটিক এখানে ইনেবল দেখাইতেছে এবং আমি এখান থেকে এই থ্রি ডটে ক্লিক করে দেখবো আমার ইনেবল হয়েছে কিনা। দেখেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার ভেরিফাই ইওর ফোন নাম্বার, আমার এখানে ফোন নাম্বারটি ভেরিফাই হয়ে গেছে। আমি এখান থেকে এটা ক্লোজ করে দেবো। অলরেডি আমার এখানে কাজ শেষ। এখন আপনাদের মেন কাজ হচ্ছে আপনাদের চ্যানেল কিওয়ার্ড কোথায় পাবেন, আপনারা সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে আবার চ্যানেলে যাবেন।
চ্যানেলে যাওয়ার পর এখান প্রথমে যে দেখতেছেন বেসিক ইনফরমেশন, এই বেসিক ইনফরমেশনে আপনারা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের কান্ট্রি সিলেক্ট করবেন। অবশ্যই আপনারা যদি বাংলাদেশ থেকে যদি ইউটিউব চ্যানেল খোলান তাহলে আপনাদের এখানে কান্ট্রিটা আপনাদের ইউনাইটেড স্টেট করে দেবেন। অবশ্যই আমি আপনাদেরকে বলে দিলাম, আপনাদের বাংলাদেশ এখানে সিলেক্ট করবেন না, অবশ্যই আপনাদের এখানে ইউনাইটেড স্টেট করে দেবেন। আমি এখান থেকে ইউনাইটেড স্টেট খুঁজি, এখানে আমি ইউনাইটেড স্টেট খুঁজে পাইছি। আমি এখন ইউনাইটেড স্টেট সিলেক্ট করবো। ইউনাইটেড স্টেট সিলেক্ট করার পর এখান থেকে আপনাদের দেখছেন চ্যানেল কিওয়ার্ড। চ্যানেল কিওয়ার্ড হচ্ছে আপনাদের যে নাম দিয়ে আপনাদের চ্যানেলটা খুঁজে সার্চ দেবে ওই নামটা আপনারা এখানে বসাবেন। আমি এখানে আমার চ্যানেলের নামগুলো বসে দিয়েছি। আমি এখানে আপনারা লক্ষ্য করেন আমি আমার চ্যানেলের নাম দিয়ে দিয়েছি সেলিম কবির এসকে। দেওয়ার পর আপনারা এখানে কমা ব্যবহার করবেন। কমা ব্যবহার করার পর আপনাদের অটোমেটিক এটা ট্যাগটি নিয়ে নেবে। এখান থেকে আমি বেশি কিওয়ার্ড ব্যবহার করলাম না, আমি অল্প কটা ব্যবহার করলাম। আপনাদের চ্যানেলের নামটা ভাগ ভাগ করে লিখবেন। আমি প্রথমে দিয়েছি সেলিম কবির এসকে, তারপরে দিয়েছি কবির দিয়ে কমা দিছি, তারপরে সেলিম দিয়ে কমা দিছি, দেওয়ার পর আবার এসকে দিছি কমা। দেওয়ার পর আমি এখান থেকে সেভে ক্লিক করে দেবো। অবশ্যই আপনারা সেভে ক্লিক করে আমি এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিলাম। এখান থেকে সেভে ক্লিক করে দিলাম। সেভে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার এটি সেভ হয়ে গেছে। এবং আপনারা এভাবে কাজ করবেন, অটোমেটিক আপনাদের যেই চ্যানেলের যতগুলো বেসিক ইনফরমেশন আছে, আপনাদের চ্যানেলের যতগুলো কাস্টমাইজেশন আছে আমি সবগুলো আপনাদেরকে করে দেখাইলাম। আশা করি আপনাদের ভিডিওটি সম্পূর্ণ বুঝে গেছেন। ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লাগে থাকে ভিডিওতে একটু লাইক করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানিয়ে দেবেন ভিডিওটি আপনার কেমন লাগছে।